আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি সকালবেলা বেরিয়ে পড়লাম আমার মিষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে। আমার মিষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমার মিনি তো মারা গেছে। একে একে আমার যে কয়টা বিড়াল এই পর্যন্ত আমি পালছি, প্রত্যেকটা বিড়াল হয় হারায় গেছে, নাই মারা গেছে। কেন যে বিড়ালগুলো এভাবে মারা যাচ্ছে আমি বুঝতেছি না। তাই বেশি যত্ন করলে যা হয় তাই, আর কিছুই না। তাই এখানে মিষ্টিকে নিয়ে কিন্তু আমি অলরেডি হসপিটালে চলে এসেছি ভ্যাকসিন করাবো বিধায়। এদের র্যাপিড ভ্যাকসিন করানো হয়েছে, কিন্তু ফ্লুর ভ্যাকসিন করানো হয়নি। তার জন্য এই যে ফ্লুর ভ্যাকসিন করাতে আসছি। শীতকাল চলে গেছে, তারপরেও দেখি 1 বছরের জন্য আল্লাহ তাআলা একে সেফ রাখবে আমার কাছে। তো এখানে ফ্লুর ভ্যাকসিন কিন্তু করা হয়ে গেছে, আর ও কিন্তু একদম নীরব হয়ে গেছে। এই যে আর অনেকটা পথ জার্নি করে এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছে গাড়ির ভিতর। তাই এই যে বসে কিন্তু সব কিছু দেখতেছে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারই মতো আরও অনেকের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যাদের যাদের বিড়াল আছে অবশ্যই ফ্লুর ভ্যাকসিন করাবেন, কারণ ফ্লুর ভ্যাকসিন না করালে কিন্তু এটা কিন্তু খুবই মারাত্মক। এভাবে পোষা প্রাণী যদি চোখের সামনে কিছু হয়ে যায়, যে পালে সেই বোঝে। তা যাই হোক, এইখানে যাওয়ার সময় কিন্তু ওকে আমি সিট দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ও যাওয়ার সময় অনেকটা কষ্ট হয়েছে। তার জন্য আসার সময় ওকে আলাদা সিটে করে আনছি আমি, যাতে ওর কষ্ট না হয়। ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমার মিষ্টি যেন আমার কাছে অনেক ভালো থাকে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। তারপরে এই যে চলে আসলাম বাড়িতে এসে কিন্তু রান্নাটা তুলে দিলাম। অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এই যে এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। প্রথমে 2 পিস মাছ ভেজে নিচ্ছি, ভুলেই গেছি বলতে। তো এই 2 পিস মাছ কিন্তু ছিল, আর কোনো মাছ ছিল না ওই মাছের। তার জন্য মাছ 2 পিস ভেজে নিচ্ছি। নিয়ে মশলাটা কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আলু দিয়ে কিছুটা বান মাছ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছুই মশলাটা দিয়ে ভালোভাবে আলু দিয়ে বান মাছটা কষিয়ে তারপরে এই যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছি। পাকা টমেটো কিন্তু আমার একদমই ভালো লাগে না তরকারিতে। একটু আধা পাকা টমেটো হলে কিন্তু ভালো লাগে তরকারি। কি আর করা, টমেটো, কাঁচা টমেটো তো নেই, তার জন্য পাকা টমেটোই দিতে হয়েছে। তারপর তরকারিটা নামাই কিন্তু আমি এখানে কই মাছ ভেজে নেব। এখানে কিন্তু হাইব্রিড কই মাছ, এটা খেতে তেমন একটা ভালো লাগে না, দেশিটা তো পাওয়াই যায় না। আর এটাকে ভালোভাবে না ভাজলে তো খাওয়া যায় না, গন্ধ লাগে। তাই এইভাবে লাল করে ভাজলে কিন্তু ভালো হয়, কারণ হালকা ভাজলে কিন্তু এই কই মাছগুলো খাওয়া যায় না। তো এখানে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। পেঁয়াজ ভেজে নিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর এখানে আমার এই চুলাটা কিন্তু তেমন একটা জ্বলে না,
বর্ষার জন্য এই চুলাটা কিনে তারপরে বসানো হয়েছিল। বর্ষার সময় অনেকটা পানি ওঠে তার জন্য, তাই এই চুলাটা তেমন একটা জ্বলে না, তার জন্য ভাবতেছি চুলাটার পাশে আরেকটা চুলা করব। তো এই যে আমার মশলাটা কষিয়ে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। অলরেডি আমার তরকারি কিন্তু হয়ে গেছে। মেয়েরা চলে যাবে বলতেছে, কিন্তু সময় নেই। তারপরে থাকার তো সময় নেই, ওদের ছুটি তো শেষ হয়ে গেছে। আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন।